নমস্কার। আমাদের এপ্রিল মাসে শ্রী ভগবানের বাংময়ী মূর্তি অর্থাৎ আমাদের এই ভাগবত এটা আমরা আলোচনা করব। তো আলোচনার আগে যে ভগবানকে নিয়ে এই ভাগবত সৃষ্টি হয়েছে সেই ভগবান বিষ্ণুকে আমরা একটু স্মরণ করে নেব। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নম যোগীভিধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। এই যে ভগবান বিষ্ণুর একটা অদ্ভুত রূপ বর্ণনা করা হচ্ছে। বলা হচ্ছে যে তিনি শান্ত আকার। যারা চুপ করে থাকে তাদেরকে শান্ত বলা হয়, কিন্তু ঠিক শান্তকে যার কোনো বাসনা নেই, এ হচ্ছে ঠিক শান্ত। চুপ করে থাকলেই যে শান্ত তা কিন্তু না, হয়তো ভেতরে ঝড় বয়ে চলেছে, কত রকমের চিন্তা হয়ে যাচ্ছে, কিন্তু চুপ করে আছে, সেটা শান্ত নয়। শান্তাকারম, তার আকারটা সেই শান্ত, চুপ করা, তার মধ্যে তার কোনো ডিজায়ার নেই, কোনো বাসনা নেই, তাই তিনি শান্ত। ভুজগ শয়নম, তিনি ভুজঙ্গ মানে হচ্ছে সাপ, তো সাপের উপরে শুয়ে আছেন। কেন সাপের উপরে শুয়ে আছেন? কেননা তিনি যোগী, তাই সাপের উপরে। পদ্মনাভম, তার নাভি পদ্ম থেকে সৃষ্টি হবে বলে সেটাতেই যেন একটা পদ্ম ফুল ফুটে রয়েছে। সুর ঈশম, সুরেশম, সুর মানে হচ্ছে দেবতা, আর দেবতাদের যিনি ঈশ্বর সেই সুরেশম। তিনি হচ্ছেন বিশ্বাধারম, তিনি বিশ্বকে ধারণ করে রয়েছেন। গগন সদৃশম, কিন্তু তাকে ইতি করা যায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন না, ভগবানের ইতি করা যায় না। তো আমার মাঝে মাঝে মনে হয় যারা বলে ভগবান আমিষ খান না, ভগবান এইরকম না, ভগবান ওই রকম না, ওরা তো ভগবানের বাড়া। কেননা ওরাই বলে দিচ্ছে ভগবান কীরকম। ভগবান তাঁর যেমনটি ইচ্ছা তেমনই করতে পারেন, তাই তাঁর ইতি করা যায় না। তিনি কখনো এইরকম, কখনো সেই রকম, কখনো কিছু না। মাঝে মাঝে ওই কালী কীর্তনগুলোতে কি সুন্দর, ওই যারা সাধক, কালী সাধক, তারা বলছেন যে কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য রূপারে। তিনি কখনো এই বিভিন্ন রূপের মধ্যে ঠিক সাধক যারা ঠিক উপলব্ধি করেছেন যারা, তখন তারা ভগবানকে কখনো ইতি করেন না। তো এখানে বলা হলো গগন, গগন মানে আকাশ, আকাশের মতো বিশাল বিস্তৃত সব কিছুই তার মধ্যে রয়েছে। মেঘবর্ণম, মেঘবর্ণম মানে তাকে ঠিক ব্যাখ্যা করা যায় না তো কেমন, সেই জন্যে মেঘবর্ণম শুভাঙ্গম। অঙ্গটা খুব সুন্দর, যে বিকৃত অঙ্গ হলে তখন তাকে পুজো করা যায় না। বিকৃত যদি ভেঙে টেঙে যায় তখন মুশকিল হয়। সেই জন্যে ওই তার অঙ্গগুলি অত্যন্ত সুন্দর। লক্ষ্মীকান্তম, তিনি কান্ত মানে হচ্ছে স্বামী, কান্ত মানে প্রভু, আর লক্ষ্মীর প্রভু। এই ভগবান, তার কাছেই সমস্ত কিছু পাওয়া যায়, যত ঐশ্বর্য সব তার কাছে। কমল নয়নম, চোখ দুটি বড় সুন্দর। যোগীভিদ ধ্যানগম্যম, এখন কারা এটা দেখেছে? যোগীরা দেখেছে। কেমন করে দেখেছেন? ধ্যানের মধ্যে দেখেছেন। সেই বিষ্ণুকে বন্দে বিষ্ণুম, সেই বিষ্ণুকে আমরা ভব ভয়হরম। তিনি আমাদের কাছে কি? তিনি আমাদের হচ্ছে এই যে জীবনটা, এতে একটা ভয় আছে, হারাবার ভয়, মৃত্যুর ভয়। এই ভয় থেকে আমাদেরকে মুক্ত করে দেন। ভব ভয়হরম সর্বলোকৈক নাথম, তিনি হচ্ছেন সমস্ত জগতের নাথ, সর্বলোকৈক নাথম। তো আমরা এই গত মাসে, মার্চ মাসে 2025-এর পাঠ শুরু করেছি। তো আমরা বছরে তো 10টা
আমাদের পাঠ হয়। তো 2024-এ হয়ে গেছে, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি বন্ধ ছিল, মার্চ মাসে আমরা মোটামুটি আবার একটু রিক্যাপিচুলেট করেছিলাম। এবারেতে এপ্রিল মাসে, তো এপ্রিল মাসে আমরা এসে দেখছি সেই শমিক, ঋষি শমিকের পুত্র শৃঙ্গী, তিনি যে অভিশাপ দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে মহান হৃদয় রাজা পরীক্ষিত তিনি মারা যাবেন, সেইটি শুনে পরীক্ষিতের কি কি রিয়াকশন হলো, এইটা ভাগবত থেকে আমাদের শেখার মতো। রাজা পরীক্ষিত, আমি ওখানে বলছিলাম যে কীরকম হয় যখন কলিযুগ চলছে, তো কলিযুগ যখন এসে গেল, যেদিন যুদ্ধের মধ্যে আমাদের মহাভারতের যে যুদ্ধ, সেই যুদ্ধে 4th দিনে মিথ্যাকে আশ্রয় করা হলো। তো মিথ্যা আশ্রয় করে যখন যুদ্ধটা হলো, সেই সঙ্গে সঙ্গে কলির প্রবেশ করলো। তা কলির জীবনটা আছে মিথ্যার মধ্যে, কলি বেঁচে থাকে মিথ্যার মধ্যে, যেটা অসৎ তার মধ্যে। তা ওই মহাভারতের যুদ্ধ 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল, কিন্তু তার 4th দিনেই কলি এসে গেছিল। তারপরে যখন শ্রীকৃষ্ণ চলে গেলেন দেহত্যাগ করে, তখন কলি তার প্রভাব বিস্তার করতে লাগলো। তারপরে তার বর্ণনা আমরা পেয়েছি, শুনেছি এই ভাগবতেই। যখন শ্রীকৃষ্ণ চলে যাবার পর পাণ্ডবরাও চলে গেলেন, রাজত্ব দিয়ে গেলেন তাদেরই বংশধর, একমাত্র বংশধর পরীক্ষিতের হাতে। পরীক্ষিত যখন রাজ্য ভ্রমণে বেরিয়ে, তখন তিনি একটা অদ্ভুত জিনিস দেখলেন, রাজার মতো পোশাক পরা কিন্তু চণ্ডালের মতো ব্যবহার একটি লোকের। তো যখন জিজ্ঞেস করলো তুমি কে, বলল আমি হচ্ছি কলি। তো কলিতে কি হয়, দেখতে বড় সুন্দর, পোশাক আশাক খুব অ্যারিস্টোক্রেটিক, মনে হয় যেন কত ভালো, কিন্তু ভেতরটা অত্যন্ত স্বার্থপর, অত্যন্ত কুটিল, হিংস্র আর মিথ্যায় ভরা। তো এই যে মানুষগুলি, এরা হচ্ছে সমস্ত এই আমাদের কলিযুগের মানুষ। এই কলিযুগের প্রভাবে থেকে কিন্তু ওই ব্রাহ্মণ যে শৃঙ্গী, আবার রাজা স্বয়ং তার থেকে বেরোতে পারেননি। কলিযুগের এমন প্রচণ্ড প্রভাব যে রাজা একটু ধৈর্য ধরতে পারতেন, তিনি খুবই তৃষ্ণার্ত ছিলেন বটে, কিন্তু যখন তিনি দেখলেন যে শমিক মুনি ধ্যান করছেন, তখন আচ্ছা ছেড়ে অন্য কোথাও যেতে পারতেন, তা না করে ওকে অপমান করে বসলেন। অবশ্য পরবর্তীকালে তিনি প্রায়শ্চিত্ত করছেন এবং বলছেন আমার খুব ভুল হয়ে গেছে, নিজে মনে মনে বলছেন, কিন্তু যা হবার হয়ে গেছে। আবার ওই ব্রাহ্মণ পুত্র, তার মধ্যে দৈব শক্তি ছিল, আর সেই শক্তিটা সম্পর্কে সে সচেতনও ছিল, কিন্তু সেই শক্তিকে সংযত করবার মতো মানসিকতা তার ছিল না। ওইটাই গোলমাল হয়ে গেল। তা এইখানেতেই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ওরা এরকমভাবে করছেন। তখন আমরা দেখলাম ওই ব্রাহ্মণ পুত্র একটু শুনেই তার রাগ হয়ে গেল। এই যে রাগ হওয়া, ক্রোধ হওয়া, শান্ত ভাবটা নষ্ট হয়ে যাওয়া, বিচারটা নষ্ট হয়ে যাওয়া, এইগুলোই সমস্তই হচ্ছে কলিযুগের প্রভাব, যার প্রভাব থেকে আমরা কেউ বাঁচতে পারি না। আমরা চতুর্দিকে যদি খেয়াল করে দেখেন, চতুর্দিকে কীরকম আমরা ওই কলিযুগের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। সবার মধ্যে কিরকম একটা রাগ, একটু কিছু হলেই প্রচণ্ড রাগ, সামান্য একটু ধৈর্য থাকছে না। কেননা ওই কলির প্রভাবের মধ্যে, আমরা তো সমস্ত যুগের প্রভাবে তো থাকতে হয়, এই কলির প্রভাব। তা এই জন্যে ওই বারবার বলা হচ্ছে যে এইটি একটা বড় ঘটনা। সে ঘটনাটা হচ্ছে মৃত্যু। সে মৃত্যু হচ্ছে রাজার, কিন্তু তিনি তার পরবর্তীকালে আবার নিজের ভেতরে ফিরে এসছেন এবং বলছেন না, আমারই ভুল হয়েছে, আর তাই আমি বেঁচে থাকতে জন্যে হাত জোড় করব না, বরঞ্চ আমি মৃত্যুটাকেই গ্রহণ করব। তখন জন্মেজয় তাঁর যে পুত্র, তার হাতে রাজত্ব দিয়ে তিনি নদীর তীরে গিয়ে চুপচাপ বসলেন। এদিকে আমরা জানি তাকে কেন্দ্র করে প্রচুর ঋষিরা সব এসে বসলেন, এবং এমনকি ঋষিদের মধ্যে বেদব্যাসও ছিলেন, নারদ ছিলেন, বড় বড় সব ঋষি সন্তরা এসে বসলেন। কেন? ভাবছেন যদি আবার কৃষ্ণ আবার একটা মিরাকল দেখান, কেননা ওর জন্মের সময় হয়েছিল, মৃত্যুর আগে যদি আবার আসে, এই আশায় বসে আছেন। তখন উনি প্রশ্ন করলেন, আচ্ছা মৃত্যুপথযাত্রীর কি করা উচিত?
এই নিয়ে আলোচনা হচ্ছে। তো দেখে মনে হচ্ছে মৃত্যুটা একটা ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। তো একটা লোক মারা যাবে, সেখানে সব বসে গেছে, হই হই করে সব চলছে, তারা সব আলোচনা করছেন, এবং আমরা কল্পনার চোখে ভাবতে পারি তখনকার দিনে ফুচকা ছিল কিনা জানি না, কিন্তু ফুচকাওয়ালারাও এসে গেছে, কারণ তারা স্বাভাবিকভাবেই চতুর্দিকে যখন এত লোকজন সব এসেছে, তখন তাদের ভক্তরা এসেছেন, বুঝতেই পারি তাদের খাওয়া দাওয়া। যেমন আমাদের এই কিছুদিন আগেই হয়ে গেল বিরাট একটা উৎসব, সে স্নান করবার জন্য গেলেন কুম্ভতে, ওই রকম সব এক একটা করে টেন্ট, তাতে তাদের শিষ্যরা। তখন একটা মৃত্যুর জন্যে একটি লোক বসে আছে, তাকে ঘিরে একটা উৎসব। মৃত্যুটা আর ভয়ের হচ্ছে না, মৃত্যুটা তখন একটা আনন্দের হচ্ছে। কেন না, এই দেহটা ত্যাগ করে আমি মুক্ত হয়ে যাব। তো এক ধরনের মানুষ আছে, আমি ভুলে গেছি ওরা কারা, ওরা জন্মালে খুব কাঁদে। আমরা যেমন জন্মাবার পর ভীষণ হাসি মিষ্টি বিলি করা হয়, সন্তান জন্মালে ওরা ভীষণ কান্নাকাটি করে, আর মারা গেলে ওই বাজনা বাজিয়ে আনন্দ করতে করতে যায়। তো খুব একটা যে উন্নত জাতের মানুষ এরা নন, কিন্তু ফিলোসফিটা ঠিক আছে। ওটা কিভাবে ওদের মধ্যে এসে গেছে যে জন্মানোটাই হচ্ছে দুঃখের। তা এই কবির বলছেন খুব সুন্দর করে যে এমন করে তুমি তোমার জীবনটাকে গঠন করো যে যখন তুমি জন্মেছিলে তখন তুমি একমাত্র কেঁদেছিলে, জগৎ হেসেছিল। তো ऐसे কর্মী কর চলো, এমন কাজ করো যাতে যখন তুমি মারা যাবে তখন তুমি হাসবে, জগৎ কাঁদবে। তা এই হচ্ছে সমস্ত জীবনের শিক্ষাগুলো। তো এখানে দেখছি মুনির মৃত্যুকে ঘিরে একটা ধর্মীয় উৎসবের মতো হচ্ছে। রাজা পরীক্ষিতের প্রশ্নের উত্তরে দিয়ে ব্রহ্মজ্ঞানী সুখদেব বলছেন, সর্বব্যাপী চৈতন্যের একটি রূপের বর্ণনা করছেন। এই প্রথমবার যিনি ব্রহ্মজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ, যাকে দেখে নারদ পর্যন্ত সসম্মানে উঠে দাঁড়ালেন এবং বেদব্যাস উঠে দাঁড়ালেন, সমস্ত ঋষিরা তারা উঠে দাঁড়াচ্ছেন, বিশ্বামিত্র বশিষ্ঠ এইরকম সব মুনিরা তারা উঠে দাঁড়াচ্ছেন যাকে দেখে। সেই যে ব্রহ্মজ্ঞানী, তিনি কিন্তু নিরাকারের কথা না বলে সাকারের কথা বললেন। তা এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এই প্রথম সাকারের কথা বর্ণনা হচ্ছে। ভারতবর্ষ সাকার ছিলই না, সাকার তারা জানতো না, বিশ্বাসও করতো না। কিন্তু নারদ মুনির কথাতে যখন বেদব্যাস এটি করলেন, তখন তিনি বললেন যে না, এটা প্রচার করতে গেলে সর্বশ্রেষ্ঠ জ্ঞানীর মুখ দিয়েই করতে হবে, নইলে লোকেরা নেবে না। আমরা সে আগে আলোচনা করেছি, এবং সেইটি তিনি করলেন। ওখানে ওই প্রশ্নটির উত্তরে একটা মৃত্যুপথ যাত্রী মানুষের কি করা উচিত, তখন তিনি বললেন ভগবানকে ধ্যান করা উচিত, তার গুণগান করা উচিত, এবং তাতে মনটা দিয়ে তাতে বিলীন হওয়া উচিত। এইটা তিনি পরপর সেই বলছেন। এই বলতে গিয়ে তখন তিনি বলছেন, এই প্রথমবার রূপের বর্ণনা করা হচ্ছে। অদ্বৈত বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানী সুখদেব তিনি বলছেন, ভাগবতের 2য় স্কন্ধ 1ম অধ্যায়ের 38 নম্বর শ্লোকে এটা বলছেন, ইয়ান স ঈশ্বর বিগ্রহস্য। ইয়ান, এই যে বিরাট শরীরের বর্ণনা করলাম, এই বিরাট শরীরের বর্ণনাটা আমি স্কিপ করলাম, ওটা বেশ কয়েকটি শ্লোকে বর্ণনা করা হচ্ছে। তার হাতটা এরকম, পাটা এরকম, পিঠ, বুক, মাথা, চোখ এরকম করে বর্ণনা করছেন। এই পুরো জগৎটা নিয়ে যে বর্ণনাটা সেটি নিয়ে করেছেন। তো বলছি, এই যে আমি তোমাকে বর্ণনা করলাম, ইয়ান স ঈশ্বর বিগ্রহস্য। এখানে আবার একটা কথা আছে, এই যে বিগ্রহের কথা বললেন, এই যে রূপের কথা বললেন, এই রূপের মধ্যে সমস্তটাই এসে গেল, জগতের কোনো কিছু বাদ যায়নি। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, নদী নালা সমস্ত নিয়ে তার ওই বর্ণনা করা হলো। করে বলছেন, এই যে বিরাট পুরুষের বর্ণনা করলাম, এই পুরুষটিকেই তুমি ধ্যান করবে।
করে বলছেন এখানেই তুমি তাকে মনটাকে রাখবে। ইয়ান এই যে স সেই ঈশ্বর বিগ্রহস্য এই যে বিরাট শরীরের বিস্তারিত বর্ণনা করলাম, ইয়া সন্নিবেশ কথিত ময়াতে তে তোমাকে কথিত বলা হলো। কে বললেন? সুখদেব। কি বললেন এই বিরাট পুরুষ সম্পর্কে? সন্ধারয়তে অস্মিন বপুষি এই মূর্তিতে তোমার মনকে স্থির করো। সে বিশাল একটি সমস্ত ব্যাপী তিনি রয়েছেন, কিন্তু সর্বব্যাপী চৈতন্য নিরাকার, এটা তো ধ্যান করতে পারা যায় না। না, তা কার উপরে মন রাখবো, ধ্যান করব কি করে? তখন তিনি বললেন এই পুরুষটা ধ্যান করো, যার একটা চোখ সূর্য আর একটা চোখ চন্দ্র, যিনি শ্বাস প্রশ্বাস যখন নিচ্ছেন তাতে সেই প্রবল বায়ু হচ্ছে, তারপরে তার হাতটা এরকম, পিঠটা এরকম, পাটা এরকম করে করে সব বর্ণনা করছেন। এইটাতে সন্ধার্যতে তস্মিন বপুষি তবিষ্টে মন সবুদ্ধ্যা নয়ত অস্তি কিঞ্চিত তিনি ছাড়া তো আর কোনো কিছু নেই। নয়ত অস্তি কিঞ্চিত, এটাই হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্যটা। হচ্ছে ওরা ওই একটা ওই মূর্তির কথা বলবে, কিন্তু মূর্তিটাতে আটকে থাকবে না, মূর্তির বাইরে চলে যাবে। আমরা অনেক সময় ভুল করে ওই মূর্তিটাকেই একমাত্র মনে করি, করে আবার ঝগড়াঝাঁটিও করি। যেমন ওই যারা কৃষ্ণ ভক্ত, তারা কৃষ্ণের মূর্তিটাকে নিয়েই তারা বলেন এটাই একমাত্র, আর অন্যগুলো নয় বলে তারা ঝগড়া করেন। আবার যারা কালী, তারা ওরকম করতে থাকেন। তো ওটা আমাদের ত্রুটি, কিন্তু শাস্ত্র সে কথা কখনো বলে না, হিন্দু শাস্ত্র। আর এটাতে সবসময় সেই বিস্তারের কথা বলা হচ্ছে, সর্বব্যাপিত্বের কথা বলা হচ্ছে। এবং বলতে গিয়ে বলছেন যে এই ঈশ্বরকে ন ইয়ত অস্তি কিঞ্চিত, ইনি ছাড়া কিন্তু আর কিছু নেই। তা যদি হয় তাহলে আমি কাকে নিন্দা করব, কাকে নিন্দামন্দ করব? সেই জন্যে পরবর্তীকালে মধ্যযুগে ভারতবর্ষে যারা এসেছিলেন, তারা কিন্তু ওই সর্বধর্ম সমন্বয়ের কথাই বলেছিলেন। তাতে কখনো কখনো বলছেন যে নিরাকার হচ্ছে আমার বাবা আর সাকার হচ্ছে আমার মা। একজন তারা খুব সুন্দর করে বলছেন যে নিরাকার আমার বাবা, সাকার হচ্ছে আমার মা। এই কথাগুলোর মাধ্যমে আমি কাকে বাদ দেবো? নিরাকারও আছে, সাকারও আছে। তো এইটা বলছেন তিনি, যে বলে নিরাকারে মন স্থির করা কঠিন বলে সর্বব্যাপী এই নিরাকারকে একটা বিরাট রূপের মাধ্যমে বর্ণনা করলেন। এই প্রথম নিরাকার সাকার রূপে ধ্যান পেল, এই একটা সাকার রূপ পেল ধ্যানের জন্যে। তা আমরা মাঝে মাঝে এই আলোচনাতে হয় যে ভক্তানাম অনুকম্পার্থম ব্রহ্মণ রূপ কল্পনা, এই কল্পনা করা হচ্ছে। ব্রহ্ম হচ্ছে সর্বব্যাপী চৈতন্য, তার রূপের কল্পনা করা হচ্ছে। হিন্দুরা মোটেই ৩৩ কোটি দেবদেবী পুজো করা সত্ত্বেও কত রকমের যে মূর্তি আছে তার ঠিক নেই। তা সত্ত্বেও আমাদের এইটি আমাদের নিরাকার। কখনো কখনো যে যেমনভাবে পারে একটা কিছু দাঁড় করায় করে বলে এটা হচ্ছে নিনি, বলে একটা বলে দিল। আর সূর্যদেবের একটা মূর্তি করলো, চারপাশে কতগুলো একটু চিহ্ন দিলেই জ্যোতি বেরোচ্ছে, ওটা সূর্যদেব। এখন সূর্যদেবের তো ছবি নেই, সুতরাং যা বলে দিল আচ্ছা এটাই সূর্যদেব, তারপরে এই চন্দ্র, তারপরে এইটা ওই, তারপরে সেটা। এখন নানান রকমভাবে আমাদের ওই দেবদেবীর মূর্তি কল্পনা করা হয়েছে, যে যেটা ভালোবেসেছে করেছে। এই যেমন ওই আমাদের হলিউডে একজন একটা মেয়ে আছে, আমেরিকান মেয়ে, সেই মা কালীর মূর্তি তৈরি করে। তো ওরা খুবই ওটা যত্ন করে পুজো করে, বিসর্জন হয়। তা আমি একবার গেছিলাম, কেননা ওই প্যাসিফিকে যাবার জন্য ওরা যখন বিসর্জন দেয়, ওদের একটা পারমিশন আছে, ওই দুটো একটা বোট ভাড়া করে, বোট মানে জাহাজের মতো নিয়ে, তারপরে সব সাধুরা মাতাজিরা অনেকে যান, ভক্তরা প্রচুর যায়, বেশ গান করতে করতে প্যাসিফিকের ভেতরে গিয়ে ফেলে আসতে, অনেকটা ভেতরে যেতে হয়। তা প্যাসিফিকে গিয়ে মা কালী বিসর্জন হচ্ছে, এইটা করবার জন্যে আমি গেছিলাম। আপনারা যদি চান সর্বদেবানন্দজি মহারাজকে বলে একটা অ্যাপয়েন্টমেন্ট করে রাখবেন,
এক বছর এটা একটা এক্সপিরিয়েন্স করা ভালো, মজা বেশ লাগে। গিয়ে আমরা বিসর্জন দিয়ে তারপরে ফিরে এলাম, তারপরে লাগুনা বিচে আসা হলো ইত্যাদি। তো এই যে আমরা মা কালীর মূর্তি বানাচ্ছি, ওই মেয়েটি আমাদের দেখে খুব একটা ভালো লাগবে না, কেননা ঠিক মতো হচ্ছে না। মা কালীকে যেমন দেখে অভ্যেস, কিন্তু ও প্রচণ্ড ভক্তির সঙ্গে করে এবং তাতে ওর মাঝে ঠিকই আছে। তো মহারাজ বলছেন ভক্তির সঙ্গে করে তো ঠিকই আছে। তো আবার ওই যখন মূর্তিটা এমনি থাকে তখন আরেকবার রকম দেখতে লাগে, যখন আস্তে আস্তে পুজো হয়, নানা রকম কাপড় পরানো হচ্ছে, গয়না দেওয়া হচ্ছে, ফুলের মালা দেওয়া হচ্ছে, আস্তে আস্তে মূর্তিটা খুব সুন্দর হয়ে যায়। দেখতে দেখতে পুজো করতে করতে ওই মূর্তিতেই প্রাণ এসে যায়, তো খুব তখন সুন্দর লাগে দেখতে। তো ওই রকমভাবে আমরা দেখছি যে যেমনভাবে তৈরি করছে হিন্দুরা সেটাকেই মেনে নিচ্ছে, আচ্ছা কোনো অসুবিধা নেই। কেননা ভক্তানাম অনুকম্পার্থম, ভক্তদের অনুকম্পা করবার জন্যেই ব্রহ্মণও, যিনি সর্বব্যাপী যে চৈতন্য, তার রূপ কল্পনা করা হচ্ছে। তো ভাগবতের 2য় স্কন্ধের 1ম অধ্যায়ে শুকদেব যে সৃষ্টির কথা বলছেন, সেই বিরাট রূপের সঙ্গে সঙ্গে আরেকটি আমরাও পাচ্ছি, সেটাও খুবই ইন্টারেস্টিং আমাদের বর্তমান সমাজের পক্ষেও। তিনি বলছেন এই যে বিরাট যে ভগবান দেখছো, তার থেকেই কিন্তু 4টি এই যে মানুষের মধ্যে বর্ণ সৃষ্টি হলো। 4টি বর্ণ কীরকম সৃষ্টি হচ্ছে তিনি বলছেন যে ব্রাহ্মণ হচ্ছে এর মুখ, ব্রহ্মা আননম, ব্রহ্মা আনন মানে হচ্ছে মুখ। তো ব্রাহ্মণ মুখ কেন? ব্রাহ্মণ হচ্ছে ইন্টেলেকচুয়াল, সেই জন্যেই তাকে বলা হচ্ছে তিনি আনন। এখন যে কোনো সমাজে দেখবেন যে অ্যাম্বাসাডার করে যখন পাঠানো হয় কাউকে কোনো দেশে, যেমন ইন্ডিয়ান অ্যাম্বাসাডার যিনি আমেরিকায় আছেন, তাকে তুখোড় হতে হয়, খুব একদম সুন্দর সব কিছু জানতে হয়, আমেরিকান হিস্ট্রি, আবার ইন্ডিয়ান হিস্ট্রি, তারপরে কবে কোথায় কখন কে এই দেশের থেকে ওই দেশে গেছিল, তারা কি বলেছে, কী কমেন্ট করেছে। তারপরে তাকে এখন আধুনিক যুগে যে আমি বলছিলাম ওদেরকে, যখন সেই খেলা করতে হয়, গলফ খেলাটা খুব ভালো জানতে হয়, কেননা যত কিছু গোপন কথা দুটো দেশের মধ্যে হয় গলফ মাঠে হয়। তো আমাদের দেশে যারা লিডার, ওরা তো গলফ তো ওরা জানেন না বেশিরভাগই, কিন্তু যারা ওই আইএএস অফিসার হয় ওদের এই সমস্তগুলো ভালো করে শিখে আসতে হয়। কেননা গলফ না খেলে আমি শুধু ফুটবল খেলি বললে তো হবে না, গলফ খেলাটা বড় কথা নয়, খেলার মধ্যে দিয়ে নানা রকমের কথাবার্তা, কারণ চারপাশে কেউ থাকে না, কোনো জায়গায় কেউ অত বড় মাঠের মধ্যে কে আর ক্যামেরা রাখবে আর রেকর্ডার রাখবে, ওই জন্যে ওইখানে আলোচনাগুলো ওই গল্পের মাঠেতে হয়। যিনি অ্যাম্বাসাডার, এটা তার দায়িত্ব, তিনি ওইগুলো শিখে তাদের মধ্যে গিয়ে নানান রকমের খাবার জানতে হয়, গান জানতে হয়, যাতে ইমপ্রেস করতে পারে বিদেশি সেই দেশের লোকদের, বিশেষ করে নেতাদের। তখন তার মাধ্যমে কমিউনিকেশনটা খুব ভালো হয়। আমরা বলতে পারি আমাদের ব্যবসা সম্পর্কে, আমাদের রাজনীতি, সংস্কৃতি ইত্যাদি। তো উনি হচ্ছেন ব্রাহ্মণ, ও জন্ম যাই হোক না কেন, এই যে ইন্টেলেকচুয়াল লোকটা, সে হচ্ছে ব্রাহ্মণ। যারা পণ্ডিত হয়, যারা রিসার্চার হয়, এর সমস্ত হচ্ছে ব্রাহ্মণ। সেই জন্য বলা হলো ওটা হচ্ছে আনন্দ, ওটা হচ্ছে মুখ। তো মুখ হলো ব্রাহ্মণ, আর ক্ষত্রিয় হলো হাত, সত্র ভুজোহ, ভুজ হচ্ছে সেই শক্তি যেটা রক্ষা করে। তা রক্ষাটা আমাদের কিভাবে হয়? হাত দিয়েই তো আমরা নিজেদেরকে রক্ষা করি। তাই উরুটা হচ্ছে বা পাটা হচ্ছে বিট উরুহু, বিট মানে হচ্ছে বৈশ্য। এরা পুরো সমাজটাকে কিন্তু বৈশ্যরা ধরে রাখে। বৈশ্যরা নানান জায়গা থেকে কত রকমভাবে জিনিসপত্র জোগাড় করে সেইগুলো সব নিয়ে আসে। আমরা গেলাম, বিশেষ করে আমেরিকায় এত সুন্দর সমস্ত সব দোকানগুলো আছে, গিয়ে আমরা যেটা নিলাম, একটা পেয়ারা একটু দাগ হয়ে গেছে, ওটা নেবো না। এখন পেয়ারাটা আসছে হয়তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, কে কার কাছে সেই ছিল, সেটা পাড়তে গিয়ে একটু পড়ে গেছে, আমরা ওটা নিলাম না। এখন যে ব্যবসায়ীর কত মানে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এমনিতেই ওগুলো আনতে ভীষণ কঠিন। প্রত্যেকটা পেয়ারার উপরে আবার একটা করে কভার দেয়,
সে দিয়ে যে পেয়ারাগুলো, আমি এসে কভারটা খুলে ফেলে দিয়ে খুব স্টাইল করে খেলাম। কিন্তু একবারও কি মনে পড়ে যে লোকগুলো যারা করেছে ওরা কিন্তু আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে, অনেক ভাবনা চিন্তা করেছে। এইবারেতে এদেশে যেমন প্রত্যেকটি জিনিস হঠাৎ হঠাৎ করে টেস্ট করে, তার মধ্যে কোনো কিছু আছে কিনা। ব্যবসায়ীদের জীবন খুব কঠিন জীবন, তার মধ্যে ওরা একটু লাভ টাভ করে। শুধু তাই না, এই ব্যবসায়ীরাই কিন্তু একটা দেশের সংস্কৃতি আর একটা দেশে নিয়ে যায়। তা কোনো দেশে আলু হয়েছিল, তারা এবারে নিয়ে আর একটা দেশে, যখন কোথাও আলু হয় না ওখানে নিয়ে গেল, নিয়ে ওখানে আবার আলুর চাষ করতে লাগলো, এই করতে লাগলো, করে করে সারা পৃথিবী জুড়ে অনেক সাহায্য করে। আমাদের খেয়াল থাকে না এই ব্যবসায়ীরা কিন্তু অনেক নানা রকম উপকারও করে। ওই জন্যে বলা হচ্ছে ওরা হচ্ছে শক্ত ভূমি, যার উপরে পুরো সমাজটা দাঁড়িয়ে আছে, এই ব্যবসায়ীরা। ওটা হচ্ছে সেই উরুটা। তারপরে হচ্ছে পা দুটি হচ্ছে আমাদের শূদ্র। আঙ্গিশ্রিত কৃষ্ণবর্ণ, এই ভাগবতের যে ভাষা সেখানে বলছেন এটা হচ্ছে আঙ্গিশ্রিত কৃষ্ণবর্ণ। কৃষ্ণবর্ণ বলতে যেটা বলা হলো কেন, এরা হচ্ছে পরিশ্রমী, সেই জন্যে এরা নিজেরা বুদ্ধি করে কিছু করতে পারে না, কিন্তু অন্যের আন্ডারে খুব ভালো কাজ করে। যদি একটা গাইডেন্স দিয়ে দেওয়া যায় যে তুমি এইভাবে করো, খুব ভালো করতে পারে। তা আমি যেমন এটা ওই সাউথ আফ্রিকায় গেছিলাম, তো ওরা স্বাধীন হয়ে গেছে, সেখান থেকে যারা আগে ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, চলে গেছে, ব্রিটিশ ছিল। তো এখন ওরা জমিটা তো পেয়েছে, কিন্তু চাষ করতে জানে না। আর জমি পেলেই হয় না, আমাদের দেশেও কিছু লোক তারা হই হই করে জমি টমি সব নিলেন বটে, কিন্তু জমি পেলেই কি হয়? এখন চাষ করতে গেলে বুদ্ধি লাগে, ধৈর্য লাগে, অর্থ লাগে, কারণ সবসময় কোন জমিতে কি ধরনের চাষ করলে ফসলটা ভালো হবে এগুলো জানতে হয়। একবার ফসল করবার পর যদি না হয় তখন সে ক্যাপিটাল থাকতে হয় যাতে সেকেন্ড টাইম ট্রাই করতে পারে। নানা রকম কানেকশন দরকার হয়। শুধু মানুষটা জমি আর নাঙল নিয়ে দাঁড়িয়ে থাকলেই হয়ে যাবে? সেই জন্যে যারা এইগুলো করেন অনেক বুঝতে হয়। ইমোশন একটা জায়গায়, গরিব মানুষ, ওকে জমি দিল, জমি তো দিল, কিন্তু ওকে পারবে, ওইটাই মাথায় রাখতে হয়। সেই জন্যে এক ধরনের মানুষ আছেন যারা খুব ভালো মানুষ, খুব পরিশ্রমী মানুষ, কিন্তু তাদেরকে কেউ যদি গাইড করে তখন ওরা খুব ভালো পারবে। তা যদি না করে এবং শিখিয়ে শিখিয়ে দিলে তখনও পারবে, কিন্তু তার আগেতে, সেই জন্যই বলা হচ্ছে এই যে শূদ্র শব্দটা বলা হলো, এটা কিন্তু নিচু না, ওইটার উপরেই তো সব কিছু। পুরো যে আমাদের সমাজ বৃক্ষটা দাঁড়িয়ে আছে তো ওই শূদ্রের উপরে। তো আঙ্গিশ্রিত কৃষ্ণবর্ণ ব্রাহ্মণ ব্রহ্মা আননম শত্র ভুজো বিট উরু আঙ্গিশ্রিত। আঙ্গিশ্রিত মানে হচ্ছে এই শূদ্র, তারা হচ্ছে কৃষ্ণবর্ণ, এদের চরণ। তো দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে আর একটা অদ্ভুত কথা শুকদেব বলছেন। এই সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি কি করলেন, তাকে একটা ওই রূপের কথা বলা হলো, এবং বলা হলো এটার উপরে তুমি ধ্যান করো, এবং ধ্যান করে তুমি যা চাইবে তাই পাবে। এবারেতে খুব অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক, সেখানে উনি বলছেন, ভগবান বলছেন, পুরা নষ্টাম স্মৃতিম প্রত্যবরুদ্ধ অপয়ত প্রাক ইদম যথা তথা সসর্জ। তপস্যার মাধ্যমে পরব্রহ্মাকে তিনি তুষ্ট করে তার থেকে প্রলয় কালে বিলুপ্ত জ্ঞান পুনঃপ্রাপ্ত হচ্ছেন। প্রলয়কালে বিলুপ্ত জ্ঞান পুনঃপ্রাপ্ত হচ্ছেন। তাহলে কি হলো? নতুন কোনো কিচ্ছু হচ্ছে না। কিন্তু সেই জন্যে যখন আমরা বলি যে সৃষ্টিটা প্রথম কবে হয়েছিল, আমার মনে আছে আমি তো সেই বেড়াতে গিয়ে চেরাপুঞ্জি বেড়াতে গেছিলাম, গিয়ে সাধু হয়ে গেলাম, তারপরে আছি ধুতি পরে ঘুরে বেড়াই। তারপরে আমাদের যে মহারাজ ছিলেন, সেকেন্ড মহারাজ বলতাম আমরা, একজন ইনচার্জ, তারপরের জন যিনি, তিনি আমাদের পড়াতেন। তখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, আপনারা বলছেন কর্মফল থেকেই জন্ম, আমার যখন প্রথম জন্ম হলো
তখন উনি বললেন, যতই টেনে টেনে বলো না কেন, প্রথম বলে কিছু নেই, কেননা তার আগেও তুমি ছিলে, তারপরেও আবার থাকবে, সুতরাং প্রথমটা বলে কিছু করা যাচ্ছে না। তা স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বলছেন অ্যাবাউট দিস ক্রিয়েশন, উনি বলছেন, হিন্দুজ আর বোল্ড এনাফ টু সে উই ডু নট নো। হিন্দুরা খুব বীরত্বের সঙ্গে বলে দেয়, সাহসের সঙ্গে বলে, প্রথম সৃষ্টি আমরা বলতে পারছি না, সৃষ্টি কিন্তু অনন্ত। তা সেই কারণে সৃষ্টি যে অনন্ত, ভাগবতে সেইটা বলতে গিয়ে উনি বলছেন, আর খুব সুন্দর করে বলছেন যে ব্রহ্মা কি করলেন, ব্রহ্মা কিন্তু নিরাকারে ধ্যান করলেন না, সাকার রূপে ধ্যান করলেন। কারণ ধ্যান করছেন তো, ধ্যান মানেই তো একটা অবজেক্ট চাই, একটা বিষয় চাই। তো বিষয়টা কি? এই বিরাট রূপ। বিরাট রূপটা কি? এই চন্দ্র, সূর্য, আকাশ, সমুদ্র, সমস্ত দিক দিগন্ত নিয়ে ওই বিশাল ভগবানের চিন্তা করছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ ফুল তুলতে গিয়ে ফুল তুলতে পারছেন না, উনি দেখছেন বিরাটের পুজো হচ্ছে বাগানে, ওই ফুলগুলি আকাশের দিকে মুখ করে সব দাঁড়িয়ে রয়েছে, উনি ফুল তুলতে গিয়ে আর তুলতে পারছেন না, দেখছেন যে বিশাল সেই ভগবান সর্বব্যাপী, তাঁকে পুজো করছে ওই ফুলগুলো গাছেতে, তো যেন একটা বুকের মতো সাজানো রয়েছে সব ফুলগুলো, উনি ফুল তুলতে পারছেন না। এখন এই যে আমরা দেখছি সেই বিরাট রূপটি, এই বিরাট রূপের ধ্যান কি করলেন? ব্রহ্মা করলেন। এই ব্রহ্মাকে এই ধ্যান করবার পর যখন ভগবান প্রসন্ন হলেন, তখন তিনি যে জ্ঞানটি দিলেন, সৃষ্টির জ্ঞান, সেটা আগেই করা ছিল। সেই জন্যে আপনি লক্ষ্য করে দেখবেন, যেমন এই সেমিটিক রিলিজিয়ানে ওরা যেমন সোম থেকে পরপর পরপর সাজিয়ে সাজিয়ে বলে, সোমে উনি এইটি করলেন, তারপরে মঙ্গলে এইটা করলেন, বুধে এইটা করলেন, করে করে কেউ কেউ বলে শনি পর্যন্ত এসে টায়ার্ড হয়ে রবিবারে বিশ্রাম করলেন। তারপর কেউ কেউ বলে যে না, উনি শুক্র পর্যন্ত এসে টায়ার্ড হয়ে শনিতে বিশ্রাম করেছেন। জুইশরা তারা শনিবারে কাজ করে না, খ্রিস্টানরা রবিবারে করে না, মুসলমানরা আর একটা দিন এগিয়ে এসছে, ওরা বলল বৃহস্পতিবার পর্যন্তই উনি করেছিলেন, শুক্রবারে তোরা। তা শুক্র শনি রবি ওরা তিনটে নিয়ে নিয়েছে, আমরা ওর মধ্যে ঢুকিয়ে, কেননা আমাদের ভগবান কাজ থামানি না। সুতরাং তিনি যদি থামান, মুহূর্তের জন্য সব ভেঙে চুরমার হয়ে যাবে। সুতরাং বিশ্রামের ব্যাপারই নেই। ওই আমাদের দেবতা হচ্ছেন, ওই বসে আছেন একেবারে ভারতবর্ষের ঠিক মাঝখানটাতে জগন্নাথ। তিনি জগন্নাথে হয়ে বড় বড় দুটো চোখ, সব সময় তিনি খেয়াল করছেন, দেখছেন। তো ওইটাই হচ্ছে আমাদের। তো কোনো সোম মঙ্গল বুধের ব্যাপার নেই। সৃষ্টিটা কি করে হলো? একবারেই হয়ে গেল। কি করে একবারে হয়ে গেল? কেননা ওটা তো আগেই ছিল। তাই স্বামী বিবেকানন্দ একটা শব্দ ব্যবহার করছেন, উনি বলছেন এটাকে ক্রিয়েশন না বলে প্রজেকশন বলা উচিত। স্বামীজির মতে যে ক্রিয়েশন মানে ছিল না, আগে ছিল না, আবার পরে সৃষ্টি করা হলো, সেটা হচ্ছে ক্রিয়েশন। প্রজেকশন মানে হচ্ছে আগেই ছিল, আর সেটা সুপ্তভাবে ছিল, হঠাৎ করে ব্যক্ত হলো। তো সুপ্ত থেকে যে ব্যক্ত হওয়া, যেমন একটা ফিল্মের মধ্যে থাকে পুরো মুভিটা, যেই একটা আলো পড়লো অমনি স্ক্রিনের উপরে গিয়ে ওটা দেখা গেল, সেইটা আগে থেকেই সব কিছু ছিল, এই নয় যে ওখানে ওখানে হচ্ছে। তা এইটাকেই উনি বলছেন যে ক্রিয়েশন। এখানে আমরা দেখলাম যে উনি কিন্তু পুরা নষ্টান স্মৃতিম, আগে প্রলয় একটা হচ্ছে। তা প্রলয় কখন হয়? এই ভাগবতেই বলছে যে ব্রহ্মা তিনি চারটি জিনিস সৃষ্টি করেন। কি কি? তিনি বললেন সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটি যুগ সৃষ্টি করেন। প্রত্যেকটা যুগের আবার একটা সময় আছে, সেই সময়টা বিশাল সময়। তো সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এরকম করে 4 বার ঘুরে 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 যখন 14 বার এটা ঘুরে, তখন ব্রহ্মা টায়ার্ড হয়ে বলে আর না, বলে ছেড়ে দেয়। ওই যেই ছেড়ে দিল তখন হচ্ছে প্রলয়। প্রলয়টা একটা বার ঘুরে গেল সঙ্গে সঙ্গে তা কিন্তু না। স্বামী বিবেকানন্দ বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মের সঙ্গে সঙ্গে সত্য যুগের উন্মেষ হলো। উন্মেষ মানে সৃষ্টিটা শুরু হচ্ছে। এখন শুরুটা, এখন আমাদের ভাগবতের কথা অনুযায়ী
আমরা মোটামুটিভাবে কলিযুগের 50% 60% আমাদের হয়ে গিয়েছে, আর 40% বাকি। তা আর অবশ্য যিনি এসে গেছেন আর চিন্তা নেই, মোটামুটি কলিযুগটা আর আমাদের দেখতে হবে না, তা এখন কমপ্লিট করেই দেবে। তো এখন এই যে কলিযুগটা আমরা দেখছি, এই কলিযুগটা কীরকম, তার মধ্যভাগে যখন এসছি এখন দেখছি চতুর্দিকে সাধারণ মানুষও কিরম পাল্টে পাল্টে যাচ্ছে। আগে মানুষের মধ্যে কিরম একটা ভক্তিভাব থাকতো, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই একটা দুঃখ, নানা রকমের খারাপ কাজ। অদ্ভুতভাবে আমি লক্ষ্য করছি যে আমাদের দেশে, আমাদের ভারতবর্ষ কিন্তু ভীষণ আদর্শ নিয়ে চলে। এবারে মুভি যেগুলো আসছে, সেই মুভিগুলোতে দু একটা দক্ষিণ ভারতের ছবিতেই বেশি, সেখানে যারা ভিলেন তাকে হিরো হিসেবে দারুণ সম্মান দেওয়া হচ্ছে। প্রচুর টাকা পয়সা পাচ্ছে, কি ব্যাপার না, সে কাঠ চুরি করেছে, আচ্ছা কি কাণ্ড, এবং সব লোক দারুণ খুশি না ও সাকসেসফুলি কাঠটা চুরি করতে পেরেছে। এ আবার কি কথা? তাকে পরবর্তীকালে যে ফেরত দিচ্ছে এরকম তো তাকে দেখিয়ে সিনেমাটা শেষ করা উচিত ছিল, তো সেসব কিছু করছে না। ওই ভিলেন যখন হিরো হয়ে যাচ্ছে, এই মানসিকতা হাজার হাজার লক্ষ লক্ষ লোক সাপোর্ট করছে, ওদের মনের মধ্যে এই প্রশ্নটাও আসছে না একই শিক্ষা তুমি দিচ্ছ। কেননা যিনি মুভি মেকার তিনি কিন্তু সব থেকে বড় গুরু, তিনিই তো ইনফ্লুয়েন্স করেন সমস্ত অল্প বয়সীদের মনের মধ্যে। আমরা আর কোথায় কটা লোককে করি, আমাদের কাছে যারা আসে তারা মোটামুটি কর্মটর্ম শেষ করে আসে, দাঁতগুলো কোনো রকমে লাগানো থাকে, কিন্তু এই রকম মানুষ আমাদের কাছে আসে, আমরা কাকে ইনফ্লুয়েন্স করব? কিন্তু এই যে মুভির মধ্যে দিয়ে যারা করছে এটা ভয়ঙ্কর একদম, কিন্তু খুব ভালো নয়। এটা কেন করছে আমাদের কারোরই মনে পড়ছে না, কেননা এই কলির প্রভাব। আমরা নেগেটিভটাকে খুব সুন্দর করে পজিটিভ করতে পছন্দ করি। তো এইটাই তিনি বলতে গিয়ে বলছেন, এই চলতেই থাকছে। এই কলি যুগে বাঁচবে কে, কলির প্রভাব থেকে কে বাঁচতে পারে? একমাত্র ওই যে বললেন যিনি সারাক্ষণ ঈশ্বর চিন্তা করছেন। তা বিষ্ণু যেখানে তাকিয়ে থাকেন, তার তাকানোটা, ওই যে আমরা যেমন জগন্নাথকে দেখি, তা তাকানো কখনো বন্ধ হয় না, সারাক্ষণ তিনি তাকিয়ে থাকেন। সেই জন্যে বিষ্ণুর আর একটা নাম হচ্ছে ওই নির্মিশন, সেই জন্য তিনি সারাক্ষণ তাকিয়ে থাকেন, চোখ বন্ধ করেন না। তাই সেই কারণে ভগবানের নাম সারাক্ষণ নিতে থাকলে কলির প্রভাব থেকে বাঁচা যাবে। তো এইরকম তিনি সৃষ্টি করলেন। তো কবে সৃষ্টি করলেন সেটা আমরা জানি না। তো এই চক্রটা ঘুরতে ঘুরতে শেষ হবে। এরপরে তিনি কি করে আমরা বাঁচব? তখন শুকদেব বলছেন, এবং সচিত্তে সত এব সিদ্ধ আত্মা প্রিয় অর্থ ভগবান অনন্ত। এটা দ্বিতীয় স্কন্ধ 2য় অধ্যায় 6 নম্বর শ্লোকে তিনি বললেন, এবং সচিত্তে, এইরকম তিনি নিজে হৃদয়ের মধ্যে, তোমরা যারা এই কলির প্রভাব থেকে বাঁচতে চাও তোমরা কি করবে? সচিত্তে, নিজের হৃদয়ের মধ্যে, সতএব সিদ্ধ, স্বাভাবিকভাবে রয়েছেন। এই নয় যে এনে প্রতিষ্ঠা করতে হবে। আমরা ভগবানের মূর্তি প্রতিষ্ঠা করি, করে প্রাণ দেওয়া প্রতিষ্ঠা করা হয় ইত্যাদি ইত্যাদি। এবারে মানুষের হৃদয়ের মধ্যে তাকিয়ে দেখুন, স্বয়ং ভগবান নিজেই প্রতিষ্ঠিত হয়েই রয়েছেন, অথচ আমরা ভগবানকে বাইরে খুঁজে বেড়াচ্ছি। তাই শ্রী শুকদেব বললেন, সচিত্তে, নিজের হৃদয়ের মধ্যে, সত এব সিদ্ধ, স্বাভাবিকভাবে তিনি স্থিত হয়ে রয়েছেন। কে রয়েছেন? আত্মা, সেই চৈতন্য যিনি রয়েছেন। তিনি কিরকম? প্রিয় অর্থ, মানব জীবনের আনন্দই হচ্ছেন তিনি। এখন আত্মা যদি না থাকে তাহলে তো আমি বাঁচবই না, আর আমি যদি না বাঁচি তাহলে আমার আনন্দ আর দুঃখের প্রশ্নটাই উঠছে না। সেই জন্যে আত্মাই হচ্ছে আমার সমস্ত জীবনের প্রথম মূল, এবং আত্মাটাই হচ্ছে আনন্দের। এই আত্মাকে ভগবান অনন্ত, এই আত্মাটাই হচ্ছে ভগবান। এই ভগবানকে তখন তাকে কি করতে হবে? তম,
নিবৃত্ত সন তাকে আনন্দের সঙ্গে নিয়তার্থ ভজেত, সদা সর্বদা তার ভজনা করো। তম সেই আত্মাকে, সেই ভগবানকে নিবৃত্ত আনন্দের সঙ্গে সন নিয়তার্থ ভজেত। দুঃখের সঙ্গে ভগবানকে ডাকা যায় না। যখন আমরা দুঃখ পাই তখন যদি ভগবানকে ডাকি অবশ্য ফল হয় দুঃখের মধ্যে দিয়ে, কিন্তু যখন আমি আনন্দের সঙ্গে ভগবানকে ডাকি, আমার হৃদয়ের মধ্যে ভগবানকে চোখ বুজে দেখে মুগ্ধ হয়ে থাকি, আমি আর বাইরে কোথাও যাব না। তখন আমার মনটা বাইরে যেতে চায় না, কোনো প্রয়োজনও হয় না, কেননা আমার হৃদয়ের মধ্যেই তাকে দেখে আমি গভীর আনন্দের মধ্যে থাকি। তা এইটা সংসার হেতু উপরমচ, এইটার থেকেই সংসারের এই যে অন্যায় সমস্ত হচ্ছে, নানান রকম দুঃখ টুক্ষ হচ্ছে, এটার থেকে বাঁচার একমাত্র উপায় হলো এই ভগবানকে হৃদয়ের মধ্যে রোজ রোজ স্মরণ করা। তো প্রশ্নটা ছিল রাজা পরীক্ষিতের, মৃত্যুপথযাত্রীর কি করা উচিত? তার উত্তরে এই ভগবান বললেন, শুধু মৃত্যুপথযাত্রী না, প্রত্যেকের উচিত হচ্ছে যে সংসার যে অনিত্য এইটি বুঝে সদা সর্বদা শ্রী ভগবানকে স্মরণ মনন করা উচিত। আমরা তো জানি না যে কখন মৃত্যু আসবে। পরীক্ষিত জেনে গেছিল 7 দিন পরে আসবে, আমরা তো কেউ জানি না। এখন সেই কারণে কখন কোন জায়গায় মৃত্যু অপেক্ষা করছে কি করে বুঝবো? তাই সদা সর্বদা ওই চিন্তা করতে হয় শ্রী ভগবানের, যাতে করে যেখানে যে মুহূর্তে মৃত্যু আসুক আমি তো তৈরি। আমাদের স্বামী বিবেকানন্দের একজন শিষ্য ছিলেন, তো তিনি রোজ সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই টাকটাক করে একটা ব্যাগ গুছিয়ে রেখে দিতেন। মহারাজ, রোজ আপনি কোথায় যাবেন, ব্যাগ গোছান কেন? বলে, আরে না, যদি ধরো মৃত্যু আসে তখন গোছাবার সময় পাবো না, তাই সব গুছিয়ে রেডি। ওটা একটা সিম্বলিক উনি করতেন না, আমি সবসময় তৈরি আছি। মনে আছে আমাদের যে রবীন্দ্রনাথ যে বলছেন না, মরণ রে তুহু মম শ্যাম সমান। মৃত্যুকে ভয়ই পাচ্ছে না, তুমি আমার শ্যামের মতো। কেন? আমি একটা নতুন জায়গায় যাব, তো একটা নতুন জায়গায় দেখব, নতুন দেশ দেখব, নতুন লোক দেখব। আর যদি আমি ভগবানের কাছে যাই শুধু, সবাই তো আনন্দে থাকে, সেখানে তো নিরানন্দের প্রশ্নই নেই। নিরানন্দের যাদের মনের মধ্যে ঈর্ষা থাকে, দেশ থাকে, বিদ্বেষ থাকে, তারা তো ভগবানের কাছে যেতেই পারবে না। এমন স্ক্রুটিনি আছে ওখানেতে, কিছুতেই ওখানে তুমি ঢুকতে পারবে না। ভগবানের যে জায়গাটুকু, সেটাতে ঢোকার আগে দারুণভাবে স্ক্রিনিং করে নেয়। যার মধ্যে রাগ, দেশ, ঈর্ষা, এই সমস্ত বিদ্বেষ রয়েছে তাকে ঢুকতে দেবে না। এবার যারা যারা ভগবানের ওখানে এন্ট্রি পেলেন, ওই রাজ্যতে গেলেন, প্রত্যেকে অত্যন্ত ভালো মানুষ। এই ভালো মানুষদের সঙ্গে যখন থাকবে, সাধু সঙ্গ বলে, তো সাধু সঙ্গে যখন থাকবে আনন্দেই থাকবে। তো স্বর্গটা আনন্দের কেন হয়? উনি বেছে বেছে লোকগুলোকে নেন। তো কোনো দেশ বলে ব্যাপার নেই, কিন্তু লোকগুলোকে, যাদের মনের মধ্যে ঈর্ষা আছে, বলে আচ্ছা আর একটু কিছুদিন কাটিয়ে এসো, পরিষ্কার টরিষ্কার হয়ে এসো, বলে আবার ফেরত পাঠিয়ে দেন। সেই জন্যে আমরা যখন এই যাচ্ছি ভগবানের কাছে, এই স্মরণ মনন আর সেবা করতে হয়। স্মরণ মানে তো আমরা জানি যে ভগবানের নামটা নিয়েছি, তাকে ছবিটা দেখলাম। ভগবান শ্রীরামকৃষ্ণদেবও বলেছেন বাড়ির সব জায়গায় দেবতার ছবি টাঙিয়ে রাখতে হয়, দেব দেবীর ছবি। ঘুরতে ফিরতে ছবিটা নজরে পড়তেই ভগবানের কথা মনে পড়ল, তাই স্মরণ হয়ে গেল। মনন মানে হচ্ছে ধ্যান করা, কারণ তাকে আমি অন্য জিনিস ভুলে গভীরভাবে চিন্তা করছি, ওটা হচ্ছে মনন। তা স্মরণটা হচ্ছে চোখে পড়লো, মনে পড়লো, আর একটা কানে একটা শব্দ এলো, মনে পড়লো, ওটা হচ্ছে স্মরণ। আর মননটা হচ্ছে যখন আমি গভীরভাবে তাকে চিন্তা করছি, সেটা হচ্ছে মনন। আর সেবা করতে হয়। তা ভগবানের সেবা কি করে করব? ভগবানের সেবা মানে হচ্ছে তিনি সর্বভূতে আছেন এইটি মনে করে কারুর প্রতি বিদ্বেষ করতে নেই, ওটা হচ্ছে ভগবানের সেবা।
তো আমি শুনছিলাম একজন বলছিলেন রমণ মহর্ষি তিনি সব কাজকর্ম করতেন, উনি যে শুধুই বসে বসে আমি শরীর নই মন নেই করতেন তা কিন্তু না। উনি বেদান্তবাদী সন্ন্যাসী ছিলেন বটে, কিন্তু ওনার সব কাজই করতেন। গরু টরু দেখতেন, গরুদের খাওয়ানো, চড়ানো, তারপরে ওদের স্নান করানো, তারপরে অন্যান্য সব কাজও করতেন। আর সব কাজেই উনি খুব আনন্দের সঙ্গে ছিলেন, সবার সঙ্গে। একটাই শুধু ছিল, কেউ যদি এসে অন্য কারুর নামে নিন্দা করতেন উনি খুব বিরক্ত হতেন। কেউ কারুর নামে নিন্দা করলেই খুব বিরক্ত হয়ে যেতেন। তা ওইটাই হচ্ছে তার একমাত্র বৈশিষ্ট্য ছিল, যে কেউ কারুর নামে নিন্দা করো না। তো ওনার কাছে গিয়ে কারুর নামে নিন্দা করলে উনি সঙ্গে সঙ্গে উঠে চলে যেতেন কিংবা বিরক্তি প্রকাশ করতেন। তো এই যে নিন্দা আমি করছি মানে আমার ভেতরে তো ওই দোষগুলো রয়েছে, তবে তো আমি দেখতে পাচ্ছি। একটি ছেলে এসেছে, আমি আর আমাদের একজন সিনিয়র সাধু পাশাপাশি বসে আছি এই আমেরিকায়। তো আমি তো জঙ্গলে ছিলাম, তো ট্রাইবালদের সঙ্গে, সুতরাং মদের গন্ধের সঙ্গে আমি খুব পরিচিত। মদ কখনো খাইনি বটে, কিন্তু ওই গন্ধটা এত, সবসময় ওরা আসতো তো একটা মোটকা গন্ধ। তো ওদের অবশ্য মদগুলো দেশি মদ। তো যাই হোক, এবার একটি ছেলে এসে মহারাজের কাছে ঝুঁকে পড়ে মহারাজের সঙ্গে কথা বলে চলে গেল, আর আমি আর উনি দুজনের পাশাপাশি বসে আছি। মহারাজ তারপর চলে গেলেই বললেন, এই ছেলেটি না সাধু হবে জানো, ও আমার সঙ্গে যোগাযোগ রাখছে, ও কিন্তু সাধু হবে। তাই বললাম সাধু হবে, কিন্তু তার আগে ওকে একটু ওই মদ খাওয়া ছাড়াতে হবে মহারাজ, নইলে মদের বোতল টোতল নিয়ে সাধু হতে এলে সে আর এক বিপদ হয়ে দাঁড়াবে। তখন উনি বললেন মদ খায় নাকি? আমি যে কেন, আপনি ওই গন্ধ পেলেন না? উনি কখনো বললেন মদের, আমি দেখেছি বোতলে সব মদ রয়েছে কিন্তু কোনোদিন গন্ধ পাইনি, সুতরাং আমার ঠিক পরিচিত নয় গন্ধটা। তো সেই কারণে উনি বুঝতেই পারছেন না ওই একই গন্ধ। উনি বলছেন হ্যাঁ একটা কিরাম যেন গন্ধ ওর গায়ে, কিন্তু আমি বললাম কিরা গন্ধ ওর গায়ে না, ওটা মদ খেয়েছে ওটা। তো যাই হোক, ওই মদ খেয়েছে, নানা রকমের ইয়ে করে। এই যেগুলি আমার ভেতরে ওই ভাবটা ছিল বলে ওই ছেলেটি আসার সঙ্গে সঙ্গে আমি ধরতে পারলাম, কিন্তু ওনার মধ্যে ছিল না বলে উনি কিন্তু ধরতে পারলেন না। তার মানে হচ্ছে কি, যখনই আমি কারুর নিন্দা করি আমার ওই খারাপ ভাবটা জানা আছে। সেই সব তখন আমি সবে আমরা জয়েন করেছি রামকৃষ্ণ মিশনে। তো স্বামী বিবেকানন্দকে ওনার ওই যখন পুজো হয়, বিবেকানন্দ তো আগে চুরুট খেতেন, তো সিগারেট খেতেন, তো একটা করে সিগারেট দেওয়া হয়। তো এমনি সিগারেটটা দেওয়া হয় আর মুখটা জ্বালিয়ে তারপরে দেওয়া হয়। তো আমার আগে একজন মহারাজ বসে বসে একটা করে সিগারেট মাঝে মাঝে জ্বালিয়ে দিচ্ছেন। তা আমার খুব ইচ্ছা আমি একটু সেবা করি স্বামীজির, তো কোন কাজটা করব। তা আমি দেখছি যে উনি ভুল জ্বালাচ্ছেন। এক ধরনের সিগারেট আছে যার পেছন দিকে যে ফিল্টার সেটাও সাদা, আর সিগারেটটাও সাদা, ওই জাপানি সিগারেট কেউ বোধহয় দিয়েছিল। উনি ওই জানেন না তো, উনি যেদিকে ফিল্টারটা ওটা আগুন ধরাচ্ছেন। আমি খুব ছটপট করছি, এই রে স্বামীজি এরকম করে খাওয়া যায় নাকি, তো কাশি হবে, তা ওগুলো লোকটা খায় না। আমি গিয়ে যে মহারাজ ইনচার্জ ছিলেন, খুব সরল মানুষ, তো তাকে গিয়ে বললাম মহারাজ উনি না ভুল করছেন, সিগারেট ওইভাবে ধরায় না। উনি তাড়াতাড়ি তাই নাকি একই কথা বলে স্বামীজির, আমি বললাম স্বামীজির কষ্ট হচ্ছে, কিন্তু বললাম স্বামীজির কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি করে এসে ওকে বললাম এই তুমি ওঠো, একে দাও ও করুক। তো উনি উঠে গেলেন, আমি খুব মনের আনন্দে সিগারেট ধরে দিচ্ছি, বসে আছি, বেশ গান টান শুনছি। পুজো টুজো হয়ে যাওয়ার পর যখন ঘর থেকে বেরিয়েছি, তা খাওয়া দাওয়ার পর হাত ধুচ্ছিলাম, উনি আমার পাশে এসে ধরে তারপরে বলেন শোনো তো একটা কথা জিজ্ঞেস করি। বলে আচ্ছা ও এত বয়স্ক লোক, ও জানে না কি করে সিগারেট ধরায়, তুমি কি করে জানলে বলো তো? আমি বললাম মহারাজ সেসব ছেড়ে দিয়ে এত এনকোয়ারি করলে বিপদ হবে। তা এখন কলেজে পড়বার সময় খেতাম তো জানি, তো সেই কারণেতে ওই আমার জানা আছে বলে এইটি বুঝতে পারা যায়। তো যখনই কারোর নিন্দা করছি মানে কিন্তু আমি ওটা জানি, তার মানে আমার মনের মধ্যে ওইটা রয়েছে, আর মনের মধ্যে রয়েছে মানেই মনটা শুদ্ধ হয়নি। ওই জন্যে শ্রী মা বললেন যদি শান্তি পেতে চাও কারো দোষ দেখো না,
বলে বললেন দোষ দেখবে নিজের। নিজের দোষটা দেখলে তখন আর অন্য দোষ ছেড়ে দিয়ে নিজেরটাই পরিষ্কার করবার জন্য ব্যস্ত হয়ে পড়বে। দোষ দেখবে নিজের। কেউ যখন নিন্দা করছে তার উপর রেগে না গিয়ে বরঞ্চ বোঝা উচিত যে এই কথাগুলো যে বলছে এটা ঠিক কি, যে তা হয় তাহলে আমার একটু কারেকশন করে নিই, তাহলেই তো হলো। যত আমি রেকটিফাই করব, কারেকশন করব, আমারই তো মঙ্গল। এইটাতেই উনি বলতে গিয়ে বলছেন যে ভগবানের সেবা করতে হবে। কি করে সেবা করব? তিনি সর্বঘটে রয়েছেন, সর্বভূতে রয়েছেন, সর্বব্যাপী রয়েছেন, তাই আমি কখনো কারুর নিন্দা করব না। এটা কিন্তু সবার জন্যে না, এটা হচ্ছে যারা ঈশ্বর লাভ করতে চান, এটা যারা সাধু হতে চান, এরা যারা সৎপথে থেকে এই জীবনে মুক্ত হয়ে যেতে চান তাদের জন্যে। কিন্তু যারা জগতে রয়েছেন তাদের তো এরকম করলে হবে না, তাদের তো সব কাজ করতে হবে। তা এইটাই তিনি বলছেন, যে জন্য সন্ন্যাসীদের নিয়ম হচ্ছে তারা সমাজের কোনো রকম কাজের মধ্যে থাকবে না। এই আন্দোলন হয় নানা রকম, ওর মধ্যে সন্ন্যাসী থাকবে না। তার কারণ যখনই আমি ওটা করতে যাচ্ছি ওদের দোষগুলোকেই আমি হাইলাইট করতে হবে আমাকে, তার মানে আমার মধ্যে ওই দোষটি রয়েছে। সন্ন্যাসীর কাজ না ওটা। সে যে সন্ন্যাসী যে সম্প্রদায়েরই হোক না কেন, সন্ন্যাসী হচ্ছে সমদৃষ্টি সম্পন্ন, এবং সে এটা করবে না, নিজের জীবনেও করবে না। সে কি করবে? অন্যকে বলবে যে না, তুমি তোমার স্বধর্ম পালন করো। যারা সংসারে রয়েছেন তাদেরকে তাদের স্বধর্ম পালন করতে হবে, এবং সেই স্বধর্ম পালনে কোনো ত্রুটি নেই, এই দোষ হয় না। তো যাই হোক, এখানে তো এই ভগবান বলছেন যে যিনি মৃত্যুপথ যাত্রী, এই সংসারের এই ত্রুটিগুলো যিনি বুঝেছেন, তিনি ভগবানের স্মরণ, মনন আর সেবা করবেন। এখন সেই ভগবানকে কোথায় পাবো? তিনি ওইসব বলে দিচ্ছেন, সচিত্তে। এই ঘুরে ঘুরে সমস্ত পাহাড় জঙ্গল এত বেশি ঘুরে বেড়াতে হবে না। উনি বলছেন সচিত্তে, নিজের হৃদয়ের মধ্যে দেখো, ভগবানকে নিজের হৃদয়ের মধ্যে দেখো। তো এই খুব সুন্দর সেই রবীন্দ্রনাথের গান, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। আমি চতুর্দিকে খুঁজেছি, কিন্তু আমার হৃদয়ের মধ্যে যে তুমি রয়েছ সেইটা আমি খেয়াল করিনি। তা আমরা কি করি? বিভিন্ন তীর্থে তীর্থে যাই, হই হই করি, কিন্তু একবার হৃদয়ের মধ্যে খোঁজ করি না। এই যেই করতে পারবো তখন সমস্তটা দূর হয়ে যাবে। আমার মাঝে মাঝে লক্ষ্য করে দেখেছি, যত বয়স হয় তত আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের উপরে কামড় বসাতে থাকে, আরও বেশি বেশি করে মনের উপরে প্রভাব ফেলে, প্রচণ্ড চঞ্চল হয়ে যায়। একটা জায়গায় চুপ করে বসে থাকতে পারছেন না, ছটফট করছেন, এই করছেন সেই করছেন। তার কারণ হচ্ছে মনটা সংযত করা অভ্যাস করেননি, ধ্যান করা অভ্যাস করেননি, প্রার্থনা একান্তে বসে প্রার্থনা অভ্যাস হয়নি, সেই জন্যই বড্ড কষ্ট হয়। তাই অল্প বয়স থেকেই ওটা অভ্যাস করতে হয়। অল্প বয়স থেকেই যদি অভ্যাস করা যায় তখন তার ফলটা ওই বয়স হয়ে গেলে পাওয়া যায়, বৃদ্ধ বয়সে। তখন আর কারুর উপর অত নির্ভরশীল থাকতে হয় না, মনের আনন্দে নিজে এক জায়গায় বসে বসে ওই তখন জাবর কাটতে থাকে। যে জাবর কাটা বাংলা একটা কথা আছে, তো ওই বসে 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 ওই চিন্তাগুলো করতে থাকেন। তো শ্রী ভগবানের নানান জীবনীগুলো পড়ে টড়ে, ঠাকুরের জীবনী, নানান ঘটনা, ওইগুলো ওই মনের মধ্যে, তখন ওইটাতে খুব আনন্দে থাকেন। তো সেটাই উনি বলছেন, যাদের খুব দুর্ভাগ্য তারাই কেবলমাত্র ভগবৎ চিন্তা উপেক্ষা করে, অসৎ বা পরিবর্তনশীল জগতের চিন্তার মধ্যেই দুঃখময় জীবন যাপন করে। আর এটা বলতে গিয়ে বলছেন অসতীম কুরজাত। অসতীম মানে হচ্ছে যেটা সৎ নয়। সৎ নয়, সৎ কোনটা? যেটা চিরন্তন। আর চিরন্তন কোনটা নয়? এই জগৎটা। কেন? এই জগৎটা পরিবর্তনশীল সমানে। আর এইটাকেই সত্য মনে করে যখন আমরা ওটাতে মন দিই। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি ওই সংসারী মানুষ এরকম শব্দ ব্যবহার করেছেন। তাতে কেউ কেউ প্রশ্ন করেন, আচ্ছা তাহলে সংসারটা কি খারাপ? না, কিন্তু ভগবানের শ্রীরামকৃষ্ণদেবের যতজন শিষ্য ছিল বেশিরভাগই তো সংসারী। শুধু তাই না, উনি কারো কারো কাছে কতবার গেছেন। যেমন আমাদের বাগবাজারে
তা ওই বাড়িটাতে উনি কতবার এসছেন, সেইটা এখন মন্দির হয়ে গেছে, ওই তার নামেই হয়েছে বলরাম মন্দির। তা বলরাম বসু তিনি জমিদার ছিলেন, কলকাতায় তাদের ওই বাড়ি ছিল, খুব বিরাট বড় বাড়ি। এখন পেছন দিকটাও দিয়ে দিয়েছে, যেখানে মেয়েরা থাকতেন ওটাও দিয়েছে। এখন পুরো বাড়িটা একদম আশ্রম হয়েছে, খুব বিশাল, খুব বড় হয়েছে। ওই বাড়িতে ঠাকুর যেতেন, ওখানেই রথ চালনা হতো, ওই ইয়েতে বারান্দায় এখনও সেই রথটা রয়েছে। আমি এবারে গিয়ে দেখলাম সেই রথটা এখনও রয়েছে, ঠাকুর যেটি টানতেন সুন্দর করে ওরা রেখেছে, রক্ষা করেছে। তা এই যে সমস্তগুলো, ওর বাড়িতে 100 বারের বেশি গেছেন, কই ওরা ওরা ঠাকুর তো তা কথা বলছেন না। তারাই হচ্ছে তাদের কথাই বলছেন ঠাকুর, যারা অত্যন্ত স্বার্থপর, নিজে কিছুতেই তার ওই এটা ভাবতে পারে না যে সে একদিন ছেড়ে চলে যাবে, অত্যন্ত স্বার্থপর যারা, তাদেরকে বলছেন সংসারী। তাদের থেকে কিছু নিতে চাইতেন না, এবং তারা যখন আসতো, এসে তারা যদি কিছু বলতো, তখন উনি বলতেন না, ওই জায়গাটাতে একটু গঙ্গা জল ছিটিয়ে দাও, আর ওখানে ওরা দাঁড়িয়ে ওই জায়গাটাই অশুদ্ধ হয়ে গেছে। কেননা যে স্বার্থপর মানুষ, সেই স্বার্থপর মানুষ যেখানেই যায়, তার ভেতর থেকে, তার চিন্তাতে, তার বাক্যে, তার ব্যবহারে ওই স্বার্থপরতাই প্রকাশিত হতে থাকে। আর সেইটাই অন্য মানুষকে হয়তো ইনফ্লুয়েন্স করে দেবে। সেই জন্যেই তাদেরকে বলা হতো না, ওরা যাতে না আসে। এরপরেই সুখদেব তিনি ধ্যান করতে শেখাচ্ছেন। তো ধ্যান করতে শেখানোর মধ্যে গিয়ে আমরা এই স্তোত্রগুলো আর অতটা পড়ব না। তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী সেই বিষ্ণুর কথা বলছেন। এই শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে তিনি সকলকে উনি বলছেন যে প্রথমে তোমরা সেই ভগবানের চরণ দুটি ধ্যান করো। ধ্যানের যে পদ্ধতি আমাদের যে রয়েছে এই ভাগবত থেকেই, প্রথমে চরণ দুটিকে সেবা করতে হবে, মনে মনে ভাবতে হবে আমার হৃদয়ের মধ্যে হৃৎকমল, হৃৎকমল মানে হচ্ছে পদ্মফুল, সেই পদ্মফুলের ওপরে সেই ভগবান বসে আছেন, শঙ্খচক্র গদা পদ্মধারী, কেননা বিষ্ণু, তার চরণ দুটি আমি সেবা করছি। প্রথমে জল দিয়ে ধুইয়ে দিলাম, মুছিয়ে দিলাম, চন্দন লাগিয়ে দিলাম, তারপরেতে সুন্দর করে ডেকোরেট করে ওখানে ফুল দিয়ে পুজো করলাম, করে ধীরে ধীরে তার শরীরের ওপর দিকে যাচ্ছি, তারপরে তার হাত দুটো দেখছি, তাকে দেখতে পাচ্ছি, এরপরে তার মুখটা দেখতে পাচ্ছি, পরবর্তীকালে তার সমস্ত শরীরটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে ধ্যানটা খানিকটা এর পরবর্তী সময়, পরবর্তী মাসে আমরা আলোচনা করব। তো এখন আমরা এখানেতেই শেষ করি। বিষ্ণুর ভগবানের ধ্যান করা, কিন্তু সেটা যারা করবেন, কিন্তু আমরা যারা শ্রীরামকৃষ্ণদেবের বা অন্য কারুর কোনো দেবতার মন্ত্র পেয়েছি, আমরা আমাদের সেই দেবতার ধ্যানটি করব। যখন ধ্যান করছেন নিজে, আপনার যে ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতা বা দেবীর ধ্যান করতে হবে। ভাগবতে বিষ্ণুর কথা বলেছেন, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি করব, বিষ্ণু যদি হয় তো ঠিক আছে, যদি গুরুদেব বিষ্ণুর মন্ত্র দিয়ে থাকেন, তা না হলে যে মন্ত্র দিয়েছেন সেই দেবতা বা দেবীর ধ্যান করবেন। কিন্তু ধ্যানের পদ্ধতি হচ্ছে, পদ্মের উপরে তিনি বসে আছেন, তার চরণ বন্দনা, তারপরে তার শরীর, তারপরে তার মুখটা, এরপরে সমস্ত শরীর দেখা, একটু একটু করে পুরোটা দেখা। তো আজকে আমরা শেষ করি, এবারে 3 বার শান্তি উচ্চারণ করে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।